চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে চলে আসছেন, অনেক দূর থেকে আসছেন। তো অনলাইনে তো বিভিন্ন জায়গায় ভিডিও দেখা হয়েছে, আপনার টিচার বললো আপনি 15 দিন হয়েছে এখানে আসছেন। তো কেন আপনার কাছে মনে হলো যে রাফি মোবাইল ট্রেনিং সেন্টারটা আসলে সেরা? আসলে আমার ছোটকাল থেকেই মানে স্বপ্ন ছিল যে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা, ওকে। এগুলা করা। তো আমি যখন একটু একটু বুঝি, তারপরে আমি অনেক ভিডিও দেখছি। দেখার পরে তারপরে আমার একটা ফ্রেন্ড এখানে আগেও ছিল, এর আগের বেসে। মানে আগের বার ট্রেনিং হ্যাঁ, নিছে। তো ওকে। ট্রেনিং নিয়েছি, তো আমাকে বলছে তুই এখানে ট্রাই করতে দেখতে পারোস। ওকে। পরে আমি আসার পরে স্যারের সাথে কথা বলে, স্যারের কথাবার্তা শুনে, এগুলার মানে পরিবেশ দেখে এখানে ট্রেনিং সেন্টারের, আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের বাইরে কি কাজ করা সম্ভব? আপনি জানেন যে বর্তমানে কিন্তু দেশে এবং দেশের বাইরে মোবাইল সার্ভিসিংয়ের চাহিদাটা অনেক অনেক বেশি, দেশের বাইরে তো অনেক বেশি। কারণ যখন ভিডিওতে আপনি আসছিলেন দেখেছিলেন যে আমাদের এখানে একজন ইতালি প্রবাসী ভাই ছিল, ইতালি থেকে ভাই চলে আসছে, সুমন ভাই ছিলেন। উনি কিন্তু আমাদের এখানে 2 মাস প্রশিক্ষণ নিয়ে অলরেডি উনি কিন্তু এখন ইতালির পথে অলরেডি চলে যাবে। এই হয়তো সম্ভবত এই মাসের 19 তারিখ ওনার ফ্লাইট। ওকে। তো উনি আমাকে যেটা বলে যাওয়ার সময় যে স্যার আমি ওখানে গিয়ে আবার একটা মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান উনি ওখানে আসলে ওপেন করবেন। তো এই বিষয়টা ভালো লাগার বিষয় যে দেশের বাইরে কিন্তু এটা অনেক বেশি চাহিদা, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে ওনার যে ফ্রেন্ড আছে ইতালিতে এখন আছে, উনি যা আমাদের আগামী জানুয়ারি বেচে এখানে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ, শুনে আমি অ্যাকচুয়ালি এখানকারই। ওকে, বাড্ডাতেই থাকেন? বাড্ডাতেই আমার বাসা। ওকে। এখানে আসছি, আমার এক টেকনিশিয়ান ভাই আছে, ওনার রেফারেন্সে হচ্ছে আমি এখানে। আচ্ছা, আপনাকে সাজেস্ট করছে, দেন তারপরে আপনি এখানে আসছেন। অনলাইনে ওইভাবে ভিডিও আসলে দেখা হয় নাই। আচ্ছা, আপনি তো অনলাইনে ভিডিও দেখছিলেন? দেখছি, হ্যাঁ। তারপরে এর আগে আমি হচ্ছে দোকানেও কাজ শেখার জন্য ট্রাই করছি, বাট আসলে হয় না অ্যাকচুয়ালি। মানে ওইভাবে শিখতে পারেন না, আরো সময় দিবেন বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে আপনি সময় দিবেন, এফোর্টও দিছি, বাট ওইভাবে হয় না আসলে। আমি মনে হয় বুঝাতে পারতেছি না। আচ্ছা, মানে ওইভাবে শিখতে পারেন নাই, যার কারণে এখানে রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে আসছেন। আচ্ছা, প্রথম কোশ্চেন থাকবে, আপনি তো ব্যবসা করতেন একটা, তো ব্যবসাটা অলরেডি ছেড়ে দিয়েছেন? ব্যবসাটা আমি অনেক আগেই ছেড়ে দিছি আর কি। ওকে। আচ্ছা, কেন মোবাইল সার্ভিসিংটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন? এটা আপনি বলতে পারেন আমার এক ধরনের প্যাশন আর কি। ওকে। ভালো লাগে আর কি, মানে পছন্দ থেকেই আসলে এখানে আসা, এসে ব্যাপার। আচ্ছা, 15 দিনে কতটুকু শিখতে পারলেন আপনি? 15 দিনে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাটন মোবাইলের প্লাস অ্যান্ড্রয়েড মোবাইলের যে আপনার চার্জিং পোর্ট বা চার্জিং সেকশন নিয়ে আলোচনা হয়েছে, কিছু কিছু আপনার কি বলে সার্কিট ডায়াগ্রাম নিয়েও আলোচনা হয়েছে। আর আমাদের হ্যান্ড ডিসপ্লের জন্য কিছু কাজ করতেছি আমরা রেগুলারলি। মানে যত স্টুডেন্ট ভর্তি হবে লাইফ টাইম কি কোনো সাপোর্ট দিচ্ছেন আপনারা? আমাদের এখানে একবার যার সাথে সম্পর্ক হয় তার সাথে আমার একদম ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানের সাথে। অবশ্যই তাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে, এবং সেটা টাইম শিডিউল শুনলে আপনি অবাক হবেন যে সকাল 10টা থেকে রাতে 2টা পর্যন্ত তাদেরকে সাপোর্ট প্রদান করা হয়। আমি আসছি ফেনী জেলা থেকে। ফেনী থেকে পড়াশোনা করতেছেন? জি। আচ্ছা, কোথায় পড়তেছেন আপনি এখন? ফেনী সরকারি কলেজ। আচ্ছা, এখানে এসে কতটুকু প্রতারিত হলেন আপনি? প্রতারিত একবারেই হয়নি। আমি মনে করি যে এখানে এসে আমার মানে এখন পর্যন্ত যতটুকু দেখেছি, আমার কাজের অগ্রগতি আর স্যারদের আন্তরিকতা, ফ্রেন্ডলি আচরণ সবকিছু ভালো লেগেছে। আর মনে করেন প্রতারণা হওয়ার এখন পর্যন্ত মানে কোনো সুযোগ নাই। আপনি যতটুকু শিখতে পারছেন, আপনার স্যার বলল আপনি মাত্র 15 দিন হইছে আসছেন, 15 দিন আপনি কি কি কাজ শিখতে পারলেন? 15 দিনে প্রথমত আমরা যেদিন আমি প্রথম দিনে আমাদের অনেকের মনে করেন যে শিখেছি কি চার্জিং পোর্টটা। চার্জিং পোর্ট অনেকে লাগাতে পারে, মানে প্রথম দিন থেকে আমরা ওইটা লাগাতে পারি। ওকে। স্যারদের মানে এত আন্তরিকতার সাথে আমাদেরকে দেখাইছে, গিয়ে আলাদা আলাদা সবার তো আলাদা আলাদা এখানে সেটআপ আছে, সবার কাছে গিয়ে সবাইকে হাতে কলমে দেখাইছে যে এভাবে করো। তো আমরা এখন চার্জিং পোর্ট লাগাইতে পারি, তারপরে হেডফোন জ্যাক আছে। 20 জন স্টুডেন্ট এখানে হচ্ছে আসন সংখ্যা। বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, দেখি যে একসাথে 40 জন, 50 জন, 100 জন, 150 জনও ক্লাস করতেছে। তো একসাথে যখন 1 থেকে 150 জন ক্লাস করে তখন টিচাররা বেশি শেখায়। তো আপনাদের এখানে দেখতেছি যে টিচার বেশি, স্টুডেন্ট কম। তো এখানে আসলে স্টুডেন্টরা কতটুকু শিখতে পারে? এটা তো উত্তর আপনার প্রশ্নের মধ্যে রয়েছে, কারণ যেখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকবে আর যেখানে টিচার সংখ্যা বেশি থাকবে সেখানে শেখানোটা আসলে সহজ হয়ে যায়। আমি রাজশাহী বিভাগ থেকে। রাজশাহী থেকে চলে আসছেন? তো রাজশাহীতে তো অনেকগুলো ট্রেনিং সেন্টার ছিল, তো ওইখান থেকে কেন আসলেন এখানে? আমি ওইখানে ভিজিট করছি, গেছি এবং ভিডিও দেখছি, অনলাইনে অনেক ভিডিও দেখছি। ওইখানে আবার খোঁজও নিছি, নেওয়ার পরে এইটা বেটার মনে হয়েছে। তারপরে আমি খোঁজ খবর, মানে এই প্রতিষ্ঠানটা আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে? ভালো মনে হয়েছে। 15 দিনে কতটুকু শিখতে পারলেন আপনি? বাটন ফোনের সিপিইউ লেভেল থেকে বাদে
যাবতীয় কাজই মোটামুটি মানে সব কাজই এখন করতে পারেন। আচ্ছা, টিচারদের ব্যবহার কেমন দেখলেন আপনি? টিচারদের ব্যবহার অনেক ভালো। ওকে। এবং যদি কেউ আসতে জ্যাম জট বা অসুস্থতার কারণে আসতে মিস করে, তাহলে টিচাররা পরবর্তী সময়ে তাকে এক্সট্রা টাইম দিয়ে আলাদা করে সুন্দর করে ভালোভাবে বোঝায়। আপনার এখানে আসলে কতটুকু প্রতারিত হবে? সেটা তো আমাদের স্টুডেন্ট যারা আছে তারাই বলতে পারবে তারা কতটুকু প্রতারিত হয়েছে, সেইটা নালে আমি তাদের উপরেই ছেড়ে দিলাম। এই কোশ্চেন কিন্তু স্টুডেন্টদেরকে করেছি আমি। সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের যারা ভিউয়ার্স আছে তারা পেয়ে যাবে যে তারা স্টুডেন্টরা এখানে কতটুকু প্রতারিত হয়েছে। যারা প্রতারিত হয়েছে তারা তো কমেন্টে লিখবে, আর যারা প্রতারিত হয় না তারাও লিখবে। ঢাকার বাইরে থেকে এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা কি স্যাররা করে দেয়? বা জি জি স্যারের এখানে মেসের সুন্দর ব্যবস্থা আছে থাকা এবং খাওয়ার জন্য, মানে মেসের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, 15 দিনে আপনি কতটুকু শিখতে পারলেন? আমি 15 দিনে ইনশাল্লাহ বেসিক কাজগুলো মোটামুটি কমপ্লিট, বাটন ফোনের আইসি রোবলিং ছাড়া মোটামুটি টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর টাচ ফোনের মোটামুটি আমরা রেবন জাম্পারিং এবং রেবন কানেক্টর টাইপ সি মোটামুটি বাটন ফোনের বেসিক কাজগুলো এখন করতে পারেন। আচ্ছা, বাংলাদেশে তো বিভিন্ন ট্রেনিং সেন্টার ছিল, কেন রাফি মোবাইল ট্রেনিং সেন্টারকে আপনি স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে নিলেন? একটা বিষয় হচ্ছে কি, আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি, এর আগেও অনলাইনে অনেক ভিডিও দেখার পরে হঠাৎ করে একদিন স্যারের রাফি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার সামনে আসলো। আসার পরে এখানে আমি মানে অন্যরকম একটা আমার ভিতরে যেন লাগলো, আসলে ভালো লাগা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় তো ফোনও দিছিলেন, ভিজিটও করছিলেন। বিভিন্ন জায়গায় ফোন দিছি, তারপর ভিজিট করি নাই তেমন একটা, কিন্তু এই ট্রেনিং সেন্টার দেখে আমার একটা অন্যরকম একটা লাগলো। তো এখানে এসে আমি নিজে ভিজিট করলাম, স্যারের সাথে কথা বললাম। কথা বলার পরে এখানে আমি শেখানোর সিস্টেম দেখে আমার কাছে ভালো লাগলো, এবং কি স্টুডেন্ট কম থাকে। এই কারণে আমি নিজে মনে করলাম যে এখানে যেহেতু শিক্ষক বেশি থাকে এবং কি স্টুডেন্ট কম থাকে, এই জন্য আসলে শিক্ষার মাধ্যমটা একটু বেশি ভালো। আচ্ছা, আরেকটা কোশ্চেন করব, বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখি যে অনেক স্টুডেন্ট, তো অনেক স্টুডেন্ট একসাথে থাকলে হয়তো বা তারা শিখতে পারে না। আপনারা যদি এই অল্প স্টুডেন্টের মধ্যে ঠিক টাইমে যদি শিখতে না পারেন, পরবর্তীতে কি এক্সট্রা ক্লাস দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ স্যার, এখানে আমরা যদি 2 মাসের মধ্যে কমপ্লিট করতে নাও পারি, তাহলে স্যাররা এক্সট্রা সময় দেয়, এক্সট্রা সময় দিবে। আমাদের এখান থেকে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট, দুইটা সার্টিফিকেট আমরা তাদেরকে প্রোভাইড করছি, যাতে করে তাদের যে কাজটা যা তারা শিখতে পেরেছে সেটার স্বীকৃতি স্বরূপ। আমি চাঁদপুর জেলা থেকে আসছি। চাঁদপুর থেকে চলে আসছেন, মানে ইলিশের জন্য সেরা নাকি? ইলিশ মাছ নিয়ে আসছিলেন নাকি স্যারের কাছে? আচ্ছা, যাই হোক, দুষ্টামি করলাম। তো দেখতেছি আপনি একটা কাজ করতেছেন, এখন কি কাজ করতেছিলেন আপনি? রেবন জাম্পারিং করতেছি। রেবন জাম্পারিং। স্যার বললো আপনি অলরেডি 15 দিন হয়েছে, তো 15 দিনে আপনি কতটুকু শিখতে পারলেন? 15 দিনে আলহামদুলিল্লাহ আমাদের বাটন ফোনের সিপিইউ রিবল ছাড়া আলহামদুলিল্লাহ বেসিক এবং অ্যাডভান্স সব কাজই করা শেষ। ওকে। আচ্ছা, এখানে যে আসছেন, আপনি তো ঢাকার বাইরে থেকে আসছেন, টিচাররা কি আপনাদের এখানে থাকা খাওয়ার জন্য সুযোগ সুবিধা বা ব্যবস্থা করে দিয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে আসতে চায়, আপনার বন্ধু বান্ধব যারা আসতে চায়, কি মনে হয় এখানে আসলে কি তারা শিখতে পারবে? অবশ্যই শিখতে পারবে। আমি তো বেসিক কোনো কাজই পারতাম না, এই জায়গায় এসে আমি আমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে গেছি। ওকে। আচ্ছা, অনেক ভাইরা আছে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো ঢাকার বাইরে থেকে দেখবে, বেকার বসে আছে। আপনার বন্ধু বান্ধবরা তো অনেকে বেকার বসে আছে, আপনি হয়তো এখন পড়াশোনা করতেছেন, তো যারা বেকার বসে আছে, যারা একদম মোবাইল সম্পর্কে বা সার্ভিসিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বা তার হয়তো বা ওইভাবে শিক্ষাগত যোগ্যতাও নাই, সে কি আসলে এখানে কাজগুলো করতে পারবে? অবশ্যই করতে পারবে। এই জায়গায় শিক্ষাগত যোগ্যতা তো একটা ম্যাটার করে না, এই জায়গায় আমাদের হ্যান্ড স্কিলটা বেশি ম্যাটার করে। পরীক্ষা শেষে স্টুডেন্টদের জন্য কি কোনো স্পেশাল পুরস্কার আছে নাকি? এটা তো বরাবর আমাদের সব সময় থাকে, কারণ আমাদের এখানে 3টা এক্সাম নেওয়া হয়। 3টা এক্সামের পরে, মানে একদম প্রথম থেকে শুরু করে 2 মাসের কোর্স শেষ পর্যন্ত 3টা এক্সাম নেওয়া হয়। 3টা এক্সামের পরে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে আসেন তাদেরকে আমরা এখান থেকে পুরস্কৃত করে থাকি। জি, আমি আসছি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা থেকে। আচ্ছা, কুড়িগ্রাম থেকে আসছেন, তো অনলাইনে তো ভিডিও দেখা হয়েছিল, ভাইয়ার ভিডিওটা সামনে আসছে, দেন তারপর হচ্ছে মনে হইলো যে ভাইয়ার এখানে আসি। এর আগেও তো অনেক ভিডিও দেখছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিট করছেন, কেন ভাইয়ার প্রতিষ্ঠানটা আপনার কাছে সেরা মনে হলো? না, আসলে প্রতিষ্ঠান ভিজিট করি নাই আমি, বলতে গেলে আর কি আমি ভিডিও দেখছি অনেক প্রতিষ্ঠানে। ওকে। তো এই প্রতিষ্ঠানগুলোর ভিডিওতে আমি দেখছি আর কি যে অনেক স্টুডেন্ট এখানে, হিউজ পরিমাণ স্টুডেন্ট, এবং যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে একটা এলোমেলো অবস্থা আর কি আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে আর কি। ওকে। তো আমি যখন এই স্যারের ভিডিওটা দেখলাম আর কি, রাফি ট্রেনিং সেন্টারের ভিডিওটা দেখলাম, তো এখানে আমি দেখলাম যে আসন সংখ্যা সীমিত। ওকে। প্লাস এখানে টিচাররা যথাযথ সম্ভব ট্রেনার যেগুলো আছে এটা যথাসম্ভব ট্রেন দিয়ে থাকে।
তো এই ভিডিওটা দেখে আমার ভালো লাগছে। বিশেষ করে একটা জিনিস আমার আকর্ষণীয় লাগছে যে আসন সংখ্যা সীমিত এবং স্টুডেন্ট যেহেতু কম, তো ফিডব্যাক আমি ভালো পাবো আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, চলে আসছি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে। এখানে আসলে কিন্তু স্যারকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট চলে আসছে। কতদিন হয়েছে আপনাদের স্টুডেন্টদের বয়স? আমাদের এটা হচ্ছে 18তম ব্যাচ চলতেছে। তো এখানে অনেক স্টুডেন্ট বলতে আমাদের এখানে আসন সংখ্যাই 20টা। সেটা আপনি অনেক মেনশন করেন বা ছোট মেনশন করেন, সেটা যাই হোক, এখানে তাদের ক্লাস চলতেছে আজকে 15তম দিন। আচ্ছা, শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা, একদম উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের এখানে নেমেই আপনি আমাদের প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন, এবং গুগল ম্যাপে সার্চ করলেও আপনি আমাদের প্রতিষ্ঠানটার লোকেশন পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আপনি যখন বললেন যে 20 জন স্টুডেন্ট এখানে হচ্ছে আসন সংখ্যা, বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, দেখি যে একসাথে 40 জন, 50 জন, 100 জন, 150 জনও ক্লাস করতেছে। তো একসাথে যখন 1 থেকে 150 জন ক্লাস করে তখন টিচাররা বেশি শেখায়। তো আপনাদের এখানে দেখতেছি যে টিচার বেশি, স্টুডেন্ট কম। তো এখানে আসলে স্টুডেন্টরা কতটুকু শিখতে পারে? এটা তো উত্তর আপনার প্রশ্নের মধ্যে রয়েছে, কারণ যেখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকবে আর যেখানে টিচার সংখ্যা বেশি থাকবে সেখানে শেখানোটা আসলে সহজ হয়ে যায়। ওকে। তো অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতে পারবো না, আমি কখনোই ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠান নিয়ে কথা বলিনি, এটা আপনি আগেও জানেন। তো আমার প্রতিষ্ঠান যেটা সিস্টেম হচ্ছে, এখানে আমরা চাচ্ছি যে স্টুডেন্ট সংখ্যা কম রেখে, যদিও আমাদের অনেক মানে রিকোয়ারমেন্ট থাকে, আমাদের অনেক স্টুডেন্ট যারা আছে মানে তারা আসলে ফোন দেয় যখন আমাদের ফিল আপ হয়ে যায়, যেমন দেখছেন এখানে 20 জন স্টুডেন্ট আমাদের ফিল আপ। এরপরেও কিন্তু এই ব্যাচে অংশগ্রহণ করার জন্য আরো অন্তত আমরা 10 থেকে 20টা আমরা আবেদন পেয়েছি, কিন্তু তাদেরকে আমরা আসলে নিতে পারি নাই। তার কারণ হচ্ছে এখানে স্টুডেন্ট সংখ্যা কম, আমাদের এখানে সিট সংখ্যাটা কম। আর আমাদের এখানে টিচার হচ্ছে 5 জন, তার মানে আমাদের 20 জন স্টুডেন্টের জন্য 5 জন টিচার কিন্তু এখানে অলওয়েজ, মানে এক এক জনের 5 জনের জন্য এক একটা করে টিচার এখানে বরাদ্দ আছে। যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে ওইরকম যদি ইকুয়েশন করেন, ওরকম বিষয় না, বাট আমাদের 5 জন টিচার এবং এখানে 20 জন স্টুডেন্ট আছে। আর যেহেতু আমাদের স্টুডেন্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি, স্টুডেন্ট অনেক আসতে চায় এখানে, যদি কখনো ওরকম সুযোগ হয় বা আমাদের ক্যাপাসিটি যদি তৈরি হয়, আমাদের টিচার সংখ্যা যদি আরো বাড়াইতে পারে, তাহলে হয়তো নেক্সট টাইম আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, আপনারা সপ্তাহে কয়দিন ক্লাস নিচ্ছেন এবং কি কি শিখাচ্ছেন স্টুডেন্টদেরকে? আমাদের এখানে প্রশিক্ষণটা হচ্ছে সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদে। তবে আমাদের 7 দিনই কার্যক্রম চলে। সেটা হচ্ছে আমাদের অফিসটা কিন্তু 7 দিনই খোলা থাকে। তার মানে যেই স্টুডেন্টরা পুরো সপ্তাহে কোনো একটা ক্লাস মিস করলো বা কোনো একটা ক্লাসে তার কোনো দুর্বলতা আছে প্র্যাকটিক্যালি, সে চাইলে শুক্রবার এসে এক্সট্রা প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও তার প্রতিদিন যে ক্লাসটা করতেছে সেইখানে ক্লাস টাইম ছাড়াও সে এক্সট্রা সময় দিতে পারবে। যারা সকালে বেশি ক্লাস করতেছে, আপনি তাদের মুখ থেকে শুনেছেন অলরেডি যে তারা কিন্তু সকালে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ক্লাস করে। এরপরে চাইলে তারা রাত্রে 8টার পরে এসে আবার 12টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে, তার মানে তারা আরো 4 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করতে পারে, এবং শুক্রবারও প্র্যাকটিসের সুযোগটা রয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন, এর আগে তো অনেক কোশ্চেন করছি, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব যে আপনাদের রাফি মোবাইল ট্রেনিং সেন্টার কেন সবার থেকে সেরা? আপনার আসলে এটা আমার কথা না, স্টুডেন্টরাও বলে এবং ভিডিও নিচে অলরেডি বলতেছে, আপনারও কথা বলবেন এরকম না, কেন সেরা এটা একটা অ্যানসার দিবেন। আমাদের সফলতার হার ইনশাআল্লাহ 100%, এটা আপনাকে আমি জোর দিয়ে বলতে পারি, কারণ এই পর্যন্ত আমার এখানে যতজন স্টুডেন্ট এসেছেন, মোটামুটি 100+ স্টুডেন্ট আমাদের এখান থেকে বের হয়েছেন, এবং আলহামদুলিল্লাহ খুব সম্ভবত 3 থেকে 4 জন ছাড়া সবাই এই পেশায় নিযুক্ত আছেন। ইনকামের ডিফারেন্স থাকতেই পারে, কারো ইনকাম খুব বেশি হইতে পারে, কারো ইনকাম কম হইতে পারে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার পজিশনের উপর ডিপেন্ড করে। কে কোন পজিশনে ব্যবসা পরিচালনা করতেছেন, কে কোথায় কাজ করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে আসলে ইনকামের তারতম্য হতে পারে, বাট সে যে এই কাজের সাথে আছে এটাই আমাদের সফলতা। ওকে। আচ্ছা স্যার, এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের বাইরে কাজ করা সম্ভব? আপনি জানেন যে বর্তমানে কিন্তু দেশে এবং দেশের বাইরে মোবাইল সার্ভিসিংয়ের চাহিদাটা অনেক অনেক বেশি, দেশের বাইরে তো অনেক বেশি। কারণ যখন ভিডিওতে আপনি আসছিলেন দেখেছিলেন যে আমাদের এখানে একজন ইতালি প্রবাসী ভাই ছিল, ইতালি থেকে ভাই চলে আসছে, সুমন ভাই ছিলেন, উনি কিন্তু আমাদের এখানে 2 মাস প্রশিক্ষণ নিয়ে অলরেডি উনি কিন্তু এখন ইতালির পথে চলে যাবে, এই হয়তো সম্ভবত এই মাসের 19 তারিখ ওনার ফ্লাইট। তো উনি আমাকে যেটা বলে গেল যাওয়ার সময় যে স্যার আমি ওখানে গিয়ে আবার একটা মোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান উনি ওখানে আসলে ওপেন করবেন। তো এই বিষয়টা ভালো লাগার বিষয় যে দেশের বাইরে কিন্তু এটা অনেক বেশি চাহিদা, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে ওনার যে ফ্রেন্ড আছে ইতালিতে এখন আছে, উনি যা আমাদের আগামী জানুয়ারি ব্যাচে এখানে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ, শুনে আসলে খুশি লাগলো। স্যার, আপনারা এখানে যত স্টুডেন্ট ভর্তি হবে লাইফ টাইম কি কোনো সাপোর্ট দিচ্ছেন আপনারা?
আমাদের এখানে একবার যার সাথে সম্পর্ক হয় তার সাথে আমার একদম ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানের সাথে, অবশ্যই তাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। এবং সেটা টাইম শিডিউল শুনলে আপনি অবাক হবেন যে সকাল 10টা থেকে রাতে 2টা পর্যন্ত তাদেরকে সাপোর্ট প্রদান করা হয়। ওকে, মানে আমি একবার ভর্তি হলাম, আমি আপনার স্টুডেন্ট হয়ে গেলাম, তার পরবর্তীতে যখন আমি 2 মাস ক্লাস শেষ করব তারপর থেকে নতুন ভাবে আরো স্টুডেন্ট বলতে গেলে নাকি? হ্যাঁ, আপনি এখান থেকে ক্লাস শেষ, আসলে কাজ তো শেখার কোনো শেষ নেই। ওকে, এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো ট্রেনার নাই যে বলতে পারবে যে তাকে 100% শিখিয়ে দিবে। মূল কথা হচ্ছে যে শেখার কোনো শেষ নেই। আপনি যখন কাজ শিখে এখান থেকে যাবেন, যখন বাস্তব জীবনে যাবেন, যখন কাজের টেবিলে বসবেন, তখন আপনাকে অনেক প্রতিবন্ধকতা কিন্তু আপনার সামনে আসবে। আর ওই প্রতিবন্ধকতা থেকে আপনি বের হতে হলে আপনাকে অবশ্যই আপনার ট্রেনারের পরামর্শ নিতে হবে। আর সেই পরামর্শ দেওয়ার জন্য আমি সহ আমার প্রত্যেকটা ট্রেনার অলওয়েজ কিন্তু সজাগ রয়েছে। আচ্ছা, এরকম অনেক স্টুডেন্ট কি আসে যে প্রবলেম নিয়ে আসছে, স্যার একটা ডিসপ্লে চেঞ্জ করা বা যে কোনো ফোনের যে কোনো প্রবলেম নিয়ে কি আপনাদের এখানে আসে সমাধান করার জন্য? আমার যে স্টুডেন্টরা আছে তারা প্রথমত যদি কোনো একটা কাজে প্রবলেমে পড়ে তারা কিন্তু আমার কাছ থেকে অনলাইনে প্রথমে হেল্প চায়। যদি অনলাইনে সেটা সমাধান আমরা করে দিতে পারি তো সেটা সেই সমাধান করে দিতে পারলো। যদি এমন কোনো জটিল কাজ তার কাছে চলে আসে যেটা সে অনলাইনে আমি তাকে মেসেজ করে তাকে বুঝাইতে পারলাম না বিষয়টা, তখন কিন্তু সেই অবস্থায় সে আমাকে কুরিয়ার করে দেয় কাজটা, এবং আমরা এখানে কুরিয়ারে তার কাজটা আবার সম্পূর্ণ করে তাকে ফেরত দেই এবং সে সেটা কাস্টমারকে ডেলিভারি করে দেয়। আচ্ছা, আপনারা ফোনের কি কি শিখাচ্ছেন একটু, মানে বেসিক, অ্যাডভান্স আর কি কি শিখাচ্ছেন একটু ডিটেইলসে বলেন। আমাদের এখানে ডিটেইলসটা হচ্ছে আমরা মোবাইল সার্ভিসিং এর একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল। অনেকে বেসিক অ্যাডভান্সটা বুঝে না। একটা ফোনের স্ক্রু খোলা থেকে শুরু করে, কারণ একটা ফোনের প্রথম হচ্ছে স্ক্রু খোলা থেকে শুরু করে একটা ফোনের আইসি লেভেলের কাজগুলো, কেন একটা ফোনের আইসি চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করবে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তারপরে ফোনের এখন বর্তমানে যেটা ফোন সার্ভিসিং জগতে আমাদের জন্য যেটা আশীর্বাদ সেটা হচ্ছে ডায়াগ্রাম। তো আমরা ডায়াগ্রামটাকে বুঝিয়ে দিচ্ছি যে একটা ফোনের ডায়াগ্রাম দেখে সে কিভাবে একটা ফোনকে সমাধান করবে। তো এইভাবে করে আমাদের কোর্সটা প্ল্যান করা, এবং এই কোর্সে আমাদের রয়েছে সফটওয়্যারের উপরে প্রশিক্ষণ, যে এখানে মোবাইল ফ্ল্যাশিং, আনলকিং, সফটওয়্যার জনিত যত প্রবলেম আছে এটা কিন্তু আমরা এই কোর্সে রাখছি, এবং আইফোনের বেসিক কাজগুলো আমরা শেখাচ্ছি। তার মানে আমরা একটা কোর্সের মধ্যে অ্যান্ড্রয়েডের বেসিক থেকে অ্যাডভান্স, বাটন ফোন তো অবশ্যই আছে, তারপরে হচ্ছে সফটওয়্যারের কাজগুলো অ্যান্ড্রয়েড এবং আইফোন, এবং আইফোনের যে বেসিক কাজগুলো সেগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শেখাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আপনাদের এখানে আসলে কতটুকু প্রতারিত হবে? সেটা তো আমাদের স্টুডেন্ট যারা আছে তারাই বলতে পারবে তারা কতটুকু প্রতারিত হয়েছে, সেইটা নালে আমি তাদের উপরেই ছেড়ে দিলাম। সেটা অবশ্যই স্টুডেন্টদেরকে করেছি আমি, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের যারা ভিউয়ার্স আছে তারা পেয়ে যাবে যে তারা স্টুডেন্টরা এখানে কতটুকু প্রতারিত হয়েছে। যারা প্রতারিত হয়েছে তারা তো কমেন্টে লিখবে, আর যারা প্রতারিত হয় না তারাও লিখবে, তো কমেন্ট দেখে আপনারা সেটা মিলিয়ে নেবেন। আচ্ছা, বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখি যে ভর্তি হলে আপনি 2 মাস 3 মাস যখন ট্রেনিং করবেন, করে মাস শেষে বা ট্রেনিং করা শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, প্রথম নাম্বার কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন থাকে যে এরকম কিছু সার্টিফিকেট দেয় যেটা দিয়ে নাকি 5 থেকে 6 লাখ টাকা আসলে লোন উঠানো যায়। তা আপনারা কি এরকম কোনো সার্টিফিকেট দিচ্ছেন আর এরকম কোনো শিখাচ্ছেন যে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব? একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে আসে সে কিন্তু কিছুই জানে না, তো তাকে আপনি যখন 2 মাস প্রশিক্ষণ দিবেন, আর যদি তার মধ্যে আপনি তাকে স্বপ্ন দিয়ে দেন যে 2 মাস পরে সে লাখ টাকা ইনকাম করবে, আসলে বিষয়টা একেবারে ভুল একটা ইনফরমেশন। ঠিক আছে, এটা সঠিক নয়। এরকম ইনফরমেশন দেখে কোনো প্রতিষ্ঠানে আপনারা দয়া করে যাবেন না, এবং আমার প্রতিষ্ঠানে আসার দরকার নেই যদি কখনো আমার প্রতিষ্ঠান এটা বলে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি কাজ শিখেন, বা আমার এখান থেকে আমি এতটুকু কথা দিতে পারি যে আমার এখান থেকে যদি আপনি প্রশিক্ষণ নিয়ে বের হন, 2 থেকে 3 মাস যদি আপনি আমাদের এখান থেকে 2 মাসের প্রশিক্ষণ, 2 মাস প্রশিক্ষণ নিয়ে যদি আপনি এখান থেকে বের হন, তাহলে অবশ্যই আপনি মাসে অ্যাটলিস্ট 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবেন প্রথম অবস্থায়। আর লাখ টাকা ইনকাম করা সম্ভব না তা তো না, আপনি যখন কাজটা করতে থাকবেন, আপনি যখন স্কিল বাড়বে, আপনি যখন অভিজ্ঞ হবেন, তো অবশ্যই আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা কোশ্চেন করলেন যে সার্টিফিকেট শো করে কি লোন উঠানো যায় কিনা, এই বিষয়ে আসলে আমার আসলে কোনো তথ্য নাই আমার কাছে যে এই সার্টিফিকেট দিয়ে কোনো প্রকার আর্থিক ঋণ গ্রহণ করা যায় কিনা আমার জানা নেই। তবে 5-6 লাখ টাকা আসলে একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য প্রয়োজন হয় না। আপনি যদি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে থাকেন বা একদম গরিব পরিবার থেকে এসে থাকেন, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে একটা প্রতিষ্ঠান যদি আপনি নিজে ছোট করে দিতে চান, আপনি সর্বোচ্চ 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনি নিজে যদি দিতে চান, আদারওয়াইজ আপনি একটা দোকানে কাজ করেন,
কিছুদিন কাজ করেন, নাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে আপনার স্বপ্নটাকে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আচ্ছা, স্টুডেন্টদেরকে আপনারা কি কি সার্টিফিকেট প্রোভাইড করছেন? আমাদের এখান থেকে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট আমরা তাদেরকে প্রোভাইড করছি, যাতে করে তাদের যে কাজটা যা তারা শিখতে পেরেছে সেটার স্বীকৃতি স্বরূপ। আচ্ছা, বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখি যে থাকা খাওয়ার ব্যবস্থা একদম সহজ করে দিছে বা একদম ফ্রি করে দিছে, বাট আপনি আসলে থাকা খাওয়ার ব্যবস্থা ওইভাবে ফ্রি করেন নাই বা আপনি ব্যবস্থা করে দিচ্ছেন কেন? সবার থেকে ভিন্ন কেন আপনি? এটা হচ্ছে যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স ফিটা আপনাকে জানতে হবে, তাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানতে হবে, তাদের চমকপ্রদ বিজ্ঞাপনের আড়ালে কিছু লুকিয়ে আছে কিনা, তাদের কোনো হিডেন চার্জ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যেমন ধরেন একটা প্রতিষ্ঠানে আপনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওইখানে আপনাকে বলা হলো যে মাদারবোর্ড কিনেন কাজ করার জন্য, আপনাকে বলা হলো যে এই আনুষঙ্গিক টুলস কিনেন, এইটা কিনেন সেটা কিনেন। এগুলো কিন্তু আপনাকে কোর্স করার আগে বা আপনাকে যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে তখন কিন্তু এটা বলা হয়নি, আসার পরে কিন্তু আপনার এখানে এগুলো কিনতে হচ্ছে। বাট আমার এখানে এরকম ধরনের কোনো হিডেন চার্জ নাই, আপনি এখানে শুধু হাত আর পা নিয়ে আসবেন, কাজ শেখানোর জন্য যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আমরাই আপনাকে প্রোভাইড করব। আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে আমাদের এদেরকে যে মোবাইলগুলো দিচ্ছি, এরা যে কাজ করতেছে একদম রানিং ফোনগুলো আমরা কিনে এনে তাদেরকে কিন্তু দিচ্ছি, এবং যে ইকুইপমেন্টগুলো নিয়ে তারা কাজ করতেছে আপনি যদি একটু দেখেন, এই প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আপডেট লেভেলের, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে কি কোনো টানাটানি করে স্টুডেন্টরা? সেটা তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোন কারোর সাথে কারো কোনো টানাটানি নেই, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেটআপ ব্যবস্থা করা আছে, এবং আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মোবাইলের মাদারবোর্ড এবং ইকুইপমেন্ট রয়েছে। যেমন একটা ফ্ল্যাক্স পেস্ট যদি একটা স্টুডেন্ট যখন কাজ করতে করতে শেষ হয়ে যায়, আপনি অনেক প্রতিষ্ঠানে গেলে এরকম ধরনের ফ্ল্যাক্স পেস্টই পাবেন না, ওই যে আগের অনেক নর্মাল কোয়ালিটির আছে ওগুলো পাবেন, কিন্তু এইখানে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। যখনই এটা শেষ হবে সাথে সাথে কিন্তু ও যখনই বলবে যে স্যার আমার এটা শেষ, তার টেবিলে কিন্তু সাথে সাথে এটা পৌঁছে যাবে। পরীক্ষা শেষে স্টুডেন্টদের জন্য কি কোনো স্পেশাল পুরস্কার আছে নাকি? এটা তো বরাবর আমাদের সবসময় থাকে, কারণ আমাদের এখানে 3টা এক্সাম নেওয়া হয়, 3টা এক্সামের পরে মানে একদম প্রথম থেকে শুরু করে 2 মাসের কোর্স শেষ পর্যন্ত 3টা এক্সাম নেওয়া হয়। 3টা এক্সামের পরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে আসেন তাদেরকে আমরা এখান থেকে পুরস্কৃত করে থাকি। তো এটা আসলে জাস্ট তাদের স্পিডটা বাড়ানোর জন্য, কিন্তু কাজ এখান থেকে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে শিখে বের হতে। আরেকটা বিষয় হচ্ছে আশাফুল ভাই, আমাদের এখানে একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো স্টুডেন্ট যদি আমাদের 100 মার্কসের মধ্যে যদি 95 তুলতে পারে, 3টা পরীক্ষা মিলে 100-এর মধ্যে যদি সে 95 তুলতে পারে, তার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে একটা আকর্ষণীয় ল্যাপটপ থাকবে। আচ্ছা স্যার, অনেক প্রতিষ্ঠানে দেখি যে ভর্তি হওয়ার আগেই টিচাররা বলে যে তুমি যদি এখানে ক্লাস করো তোমাকে পরবর্তীতে আমি এখানে কাজের ব্যবস্থা বা সুযোগ সুবিধা করে দিব, ইন্টার্নি করার সুযোগ সুবিধা আছে, এবং মার্কেট প্লেসে তাদেরকে বিভিন্ন কাজ করার সুযোগ সুবিধা দেয় বলে। আদৌ কি আসলে দেয় এই জিনিসটা? তারা দেয় কিনা আমি জানি না, তবে আমার প্রতিষ্ঠানের এই পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে আমরা মোটামুটি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 15 জনকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। এবং আপনাকে আমি এখনই আমার একটা প্রতিষ্ঠান ভিজিট করাবো, সেখানে আমার কতজন ইন্টার্নি করতেছে আপনি সেটা দেখতে পারবেন। তবে আমি কাউকে কথা দিয়ে আনতে পারি না যে আপনাকে আসলে কাজ শিখার সাথে সাথে চাকরি দিব, এরকম ধরনের কোনো রকমের প্রতিশ্রুতি আমি কাউকে দেই না। আপনি আসবেন, কাজ শিখবেন, আপনার কাজের কোয়ালিটি ভালো হলো, তারপর অ্যাট এ টাইম ওই টাইমে যদি আমাদের কাছে কোনো দোকানদার টেকনিশিয়ান চায়, অবশ্যই আমি আমার সেরা স্টুডেন্টকে ওখানে প্রোভাইড করবো।